জীবন মানুষকে কোথায় নিয়ে যাবে তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। আজ যে মানুষটি দরিদ্র, কাল সে হয়ে উঠতে পারে বিশ্বের আলোচিত কেউ। এর বাস্তব উদাহরণ আমাদের দেশেই আছে। যেমন মুস্তাফিজুর রহমান সাতক্ষীরার এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে তিনি আজ সাদা বলের বিশ্বের অন্যতম সেরা বোলার। ঠিক তেমনি আরেকটি সংগ্রামের গল্প লিখেছেন ভারতের তরুণ পেসার সাকিব হোসেন। অসংখ্য প্রতিকূলতা আর দারিদ্রতাকে পিছনে ফেলে তিনি ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেছেন। অনেকে ইতিমধ্যে তার বোলিং এ মুস্তাফিজুর ছায়া খুঁজে পাচ্ছেন, বিশেষ করে তার কাটার ভেরিয়েশন থেকে তাকে নতুন কাটার মাস্টার বলে আখ্যা দিচ্ছেন। ভারতের বিহারে গোপালগঞ্জের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া সাকিবের শৈশব ছিল চরম অভাবের মধ্যে। এমন সময় গেছে যখন দুই বেলা খাবার জোটানো ছিল কঠিন, কিন্তু ক্রিকেটের প্রতি তার অদম্য ভালোবাসা আর পরিবারের ত্যাগ তাকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তার মা নিজের গয়না বিক্রি করে ছেলেকে কিনে দিয়েছেন জুতা, যে ত্যাগ আজ সার্থক হতে শুরু করেছে। সম্প্রতি আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রাজস্থানের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজের জার্সি নিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে প্রথম ওভার দুর্দান্ত বোলিং করে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে রাজস্থানকে একেবারে বটে দেন তিনি। তার দুর্দান্ত বোলিং এ রাজস্থানের সেরা ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। তার বোলিং ভেরিয়েশন এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে। তিনি অভিষেক ম্যাচে 4 ওভার বোলিং করে তুলে নেন গুরুত্বপূর্ণ 4টি উইকেট। এতে রীতিমতো রাজস্থান রয়্যালস হেরে বসেছে ম্যাচটি। 2024 সালে আইপিএল এ কলকাতার ডাক পাওয়ার পর নিজের জীবনের মোড় ঘুরতে শুরু করে। তার ক্রিকেট ক্যারিয়ারের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তার বাবা-মার, এবং পাশাপাশি তার কাকারও অবদান রয়েছে, যিনি শুরু থেকে তাকে উৎসাহ ও সহায়তা দিয়েছেন। সব নিয়ে সাকিব হাসানের এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। পরিশ্রম, একাগ্রতা এবং পরিবারের সমর্থন থাকলে দারিদ্রতা কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না।